হুগলি জেলা ক্রীড়া সংস্থার প্রিয় সদস্য রঞ্জিত ঘোষ প্রয়াত এলাকা জুড়ে শোকের ছায়া। প্রয়াত হলেন হুগলি জেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য, ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য ও বিশিষ্ট সমাজসেবী রঞ্জিত ঘোষ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। জানা গেছে, গতকাল ভোররাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রঞ্জিতবাবু। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। রঞ্জিত ঘোষের প্রয়াণে হুগলি জেলা ক্রীড়া সংস্থা, ক্রীড়াপ্রেমী মহল ও এলাকার মানুষজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আজ সকালে তাঁর মরদেহ আনা হয় নিজ বাসভবনে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় বিবেকানন্দ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে, পরে বিনোদিনী স্কুল চত্বরে নিয়ে যাওয়া হয় শ্রদ্ধা জ্ঞাপনের জন্য। শেষ পর্যন্ত ত্রিবেণী শ্মশান ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় পারিবারিক ও সামাজিক উপস্থিতিতে। রঞ্জিত ঘোষ শুধু ক্রীড়া সংগঠক নন, ছিলেন এলাকার এক প্রিয় সমাজসেবী মুখ। তাঁর অবদান স্থানীয় ক্রীড়াক্ষেত্রে চিরস্মরণীয় হয়ে থাকবে। কনিষ্ঠ কর্মী রঞ্জিত ঘোষ গতকাল সব বাইরে আটকে দাও মালাগুলো, পকেটে আছে। কি বলবেন? উনি তো একজন ছিলেন। রঞ্জিতটা সব কিছুর মধ্যেই থাকতো। বলতে গেলে অ্যাকচুয়ালি সমাজসেবী যাকে বলা হয়। রঞ্জিতটা ক্রীড়া থেকে, শিক্ষা থেকে শুরু করে, ক্লাব সংগঠন, তারপর হচ্ছে দলীয় পার্টি, সব বাইকের মধ্যেই থাকতো। সবাইকে নিয়ে মিলেমিশে চলার চেষ্টা করতো। আমরা দেখেছি সিডাব্লিউ ক্লাবে আসতো, খুব অ্যাক্টিভ ছিল। এখানে ছেলেরাও খুব ভালোবাসতো। তার সাথে আমাদের পার্টি কর্মী হিসাবে উনি একটা দায়িত্ব পেয়েছিলেন রিসেন্ট, জেলার একটা পদে। বিধায়ক অসীম মোহনদার ওনাকে করেছিলেন। উনি শিক্ষাক্ষেত্রে বিনোদিনী স্কুলের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিল, বিবেকানন্দ স্কুলের সঙ্গে যুক্ত ছিল। এখনও পর্যন্ত সে মানে বিনোদিনী স্কুলের সেক্রেটারি ছিলেন। এবং খেলার জগতে আমাদের চুচুড়া এবং শহরে যে আমাদের অ্যাসোসিয়েশন আছে, ওখানে একটা বড় পদে ছিলেন উনি। এবং যে কোনো মানুষ ওনার কাছে যে কোনো সমস্যা আসলে উনি বিভিন্ন লোক মারফত উনি সেটাকে চেষ্টা করতেন মিটিয়ে দেবার। এবং ডিআই অফিসে চাকরি করতেন। ওনার সহকর্মীরা আজকে এখানে এসেছেন। সবাই মানে এই এলাকার লোকেরা শোকাকৃত হয়ে গেছে। বিশেষ করে বাচ্চা থেকে এজেড বয়স্ক তারা পর্যন্ত রঞ্জিতদার এই মৃত্যুতে তারা শোকাকৃত হয়েছে। এবং আমরা বিশেষ করে আমি পাশের ওয়ার্ডের কাউন্সিলর, আমার সঙ্গে খুবই সম্পর্ক ভালো ছিল। যখন কোনো প্রবলেম হলে উনি আমাকে বলতেন, আমি সলভ করার চেষ্টা করতাম। ক্লাব থেকে, অ্যাসোসিয়েশন থেকে, স্কুল থেকে, উনি প্রচণ্ড পরোপকারী ছিলেন। সেই হিসাবে আমাদের সঙ্গে সম্পর্কটা গভীর হয়েছিল। এখান থেকে কোথায় নিয়ে যাওয়া হবে? এখান থেকে আশ্রমে নিয়ে যাওয়া হবে, বিবেকানন্দ আশ্রম। এখান থেকে সিডাব্লিউ ক্লাব, তারপর ওনার যে অ্যাসোসিয়েশন, ওখানে খেলা অ্যাসোসিয়েশনে যাবে। খেলা অ্যাসোসিয়েশনের পর বিনোদিনী স্কুল হয়ে ত্রিবেণী শ্মশানে যাবে।